আমরা এবার সরাসরি আবারও চলে যাব আমাদের কালিয়াগঞ্জে, যেখানে আমাদের রয়েছেন ইনপুট হেড গৌতম পাল। আমরা সরাসরি সেখানে সেই চিত্র আপনাদেরকে দেখাবো। গৌতম, যে প্রশ্নটা তোমার কাছে করছিলাম, এই মুহূর্তে কালিয়াগঞ্জে কি পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ? এখানে দেখো, এই মুহূর্তে কালিয়াগঞ্জে যে প্রশিক্ষণ কেন্দ্র, সরকারি প্রশিক্ষণ কেন্দ্র আইটিআই, সেখানটায় কিন্তু গণনার কাজ চলছে। প্রথম রাউন্ডের গণনার কাজ শেষ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল ফোর্স দেয়ার ডিউটি, তারা সমস্তটা নিজেরা করছেন এবং কোনো রকম অশান্তি বা কোনো রকম কিন্তু বিশৃঙ্খলা নেই। যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন তারা এক এক করে ঢুকছেন। প্রথম রাউন্ডের যে গণনা সেটা হয়ে গেছে, এবার দ্বিতীয় রাউন্ডে গণনা হবে এবং সেই দ্বিতীয় রাউন্ডে গণনার জন্য যারা কাউন্টিং এজেন্ট তারা দাঁড়িয়ে রয়েছেন এবং যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছেন তারা কিন্তু এক এক করে চেকিং করে ঢোকানো হচ্ছে তাদেরকে, এবং কোনো রকমভাবেই যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হয় সেদিকটা পুরোটা নজর রেখেছে এই কেন্দ্রীয় বাহিনী। যে কেন্দ্রীয় বাহিনী আজকে ভোট গণনার, তুমি জানো যে রাজ্যের সমস্ত ব্লকে কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত ব্লকে, আজকে রাজ্যের সমস্ত ব্লকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা মূলত ভোট গণনা কেন্দ্রে রয়েছেন এবং বাইরেটা সামলাচ্ছেন রাজ্যের সশস্ত্র পুলিশ। এবং যার ফলে যে সমস্যাটা দেখা দিয়েছে সেই সমস্যাটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী তারা চাইছেন যে পরিস্থিতি একেবারে শান্তিপূর্ণ থাক এবং যাতে কোনো অশান্তি না ঘটে, এবং আমরা দেখাবো যে কিভাবে তারা কিন্তু মেনটেন করছেন, সমস্ত কিছুটা এক এক করে মেনটেন করছেন। আমি সেটাই বলবো। আপনি কি কোন কিছু বলতে চাইছেন? হ্যাঁ, আমি ক্যান্ডিডেট, এজেন্ট। আমার ক্যান্ডিডেট প্রথম রাউন্ড গণনা ঢুকছে, ওখান থেকে বার করে দিয়েছে, বলছে তোমার কাগজপত্র থেকে বলেছে তোমার গণনা আছে দ্বিতীয় রাউন্ডে, তুমি বেরিয়ে যাও। এবার বেরিয়ে আসার ফলে এখন শুনছি যে গণনা হয়ে গেছে। হামিদপুর বুথের আমি গণনা হয়ে গেছে। যে আপনার গণনার সময় ছিল সেকেন্ড রাউন্ডে, আপনি প্রথম রাউন্ডে ঢুকেছিলেন? হ্যাঁ, প্রথম রাউন্ডে ঢুকছিলাম, আমাকে বলে দিয়েছে ওখান থেকে তোমার সেকেন্ড রাউন্ডে গণনা আছে। তো সেকেন্ড রাউন্ডে আমরা ঢুকবো, ততক্ষণে ফার্স্ট রাউন্ডে আমাদের সেকেন্ড রাউন্ডে গণনাটা করে দিয়েছে হামিদপুর বুথে। যে টিএমসির ক্যান্ডিডেট বলছে আমি 4 ভোটে উনিয়ার হয়েছি। হ্যাঁ, কারচুপি গণনাটা হয়েছে, কিন্তু এখানে দেখো কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কাগজ লিখে দিয়েছে 5 ভোটে উনিয়ার হয়েছে। আচ্ছা, ওনার অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ভোটে সমস্যা হয়েছে। এখানে বহু মানুষ তারা ক্যান্ডিডেট এজেন্ট জড়ো হয়েছেন। তুমি দেখতেই পাচ্ছ যে সেকেন্ড রাউন্ডের গণনা বলছেন যে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড দুটো গণনাই হয়ে গেছে। ফার্স্ট রাউন্ডে যারা গণনা কর্মী ছিলেন তাদেরকে দিয়েই কিন্তু গণনাটা সেকেন্ড রাউন্ডে করা হয়ে গিয়েছে, এবং যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই ভোট গণনা হয়েছে এবং এখনো পর্যন্ত অশান্তিপূর্ণ হয়েছে, শান্তিপূর্ণ হয়নি। আমি 1.5 ঘন্টা ধরে চিৎকার করেছি, কোনো সাংবাদিক মিডিয়া নেই। এবার সেটা হচ্ছে যে পরিস্থিতি এখনো পর্যন্ত আমরা যা দেখছি সেটা কিন্তু সবাই বসেও রয়েছেন, কারণ কর্মীরা নিশ্চিন্তভাবে তারা বসে আছে। তারা সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড তারা যখন যাবেন ঠিক সেই মতো তারা কিন্তু কাউন্টিং হলে ঢুকবেন। অর্থাৎ কোনো রকম বিশৃঙ্খলা কিন্তু আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। আপনি কি সরকারি দেখতে পাইনি এখানটায়? এবং শুধু তাই নয়, তোমাকে আমি যেটা দেখাবো, এই যে কাউন্টিং হল, যে কাউন্টিং হল থেকে প্রায় 500 মিটার দূরে কিন্তু করা হয়েছে রাজনৈতিক দলের কর্মীদের থাকার জন্য, যার ফলে এই কাউন্টিং হলে কিন্তু কোনো রকম যাতে অশান্তি বা কোনো রকম জয়ের পরে উল্লাস নিয়ে কোনো অশান্তি না হয়, কোনো বিশৃঙ্খলা না অবস্থা না হয়, সেই জন্য কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং একটা জিনিস তোমাকে বারবার করে বলবো জয়শ্রী, সেটা হচ্ছে যে এই যে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের পুলিশ তারা এতটা সচেতনতার সাথে এতটা তৎপরভাবে এই যে ভোট গণনা করছেন, এবং তাতে কিন্তু এলাকার মানুষ যথেষ্ট তারা আশ্বস্ত হয়েছেন যে কোনো রকম সংঘর্ষ, বিশৃঙ্খলা বা অশান্তি ঘটবে না, এবং এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারাও। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক পুলিশ যারা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পুলিশও রয়েছেন, এবং তারাও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সাথে একেবারে যোগাযোগ করছেন, সবসময় সমন্বয় রেখেই কাজ করছেন, এটা আমরা দেখতে পাচ্ছি।
সবচেয়ে যে ভালো ব্যবস্থাটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে সিকিউরিটি ব্যাপারটা, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট অর্থাৎ ওই যে দেখানো চেক করে ঢোকানো হচ্ছে, আমি ক্যামেরা পার্সনকে বলবো যে দেখাতে প্রত্যেকজনকে চেক করে ঢোকানো হচ্ছে, কারো কাছে কোনো মোবাইল বা কোনো রকম কোনো কিছু রয়েছে কিনা সেগুলো থাকলে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং পুরো চেকিং করে তাদের দেখানো হচ্ছে, দেওয়া হচ্ছে। এখানে রয়েছেন, আমি একটু কথা বলবো, আপনি কি কাউন্টিং এজেন্ট? সরকারি? না না না, আমি পুলিং এজেন্ট, আমার মা প্রার্থী, একটা দরকারি ডকুমেন্টস। না 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 না, শান্তিপূর্ণ? হ্যাঁ একদম 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 শান্তিপূর্ণ প্রার্থীর এজেন্ট তারা বলছে যে শান্তিপূর্ণই হচ্ছে। আপনারা কি সব কাউন্টিং এজেন্ট নাকি দর্শক? আচ্ছা, এখানে কি কোনো অশান্তি বা কোনো সমস্যা? এখানে কোনো অশান্তি নেই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা কালিয়াগঞ্জ ব্লক থেকে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতব। আশা করি গ্রাম পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই নিয়ে আমাদের কোনো দ্বিধাবোধ নেই। আমরা বিপুল ভোটে জিতব, খালি কাউন্টিংয়ের অপেক্ষা। আমাদের অনেক ক্যান্ডিডেট উইনিং সার্টিফিকেট নিয়ে বেরোয় গেছে গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতিতে আমরা দেখব যে একের পর এক খালি তৃণমূল জিতছে। জেলা পরিষদ কালিয়াগঞ্জে 3টি রয়েছে ব্লকে, 1, 2, 3, 4, 9 মিলে 3টা আছে, 7, 8, 10 মিলে একটি জেলা পরিষদ, টোটাল 3টা জেলা পরিষদ। 3টা জেলা পরিষদ জয় জয় যুক্ত করে জিতব বিপুল। দেখো দর্শী, 3টে জেলা পরিষদের আসন, একটা পঞ্চায়েত সমিতি, কালিয়া পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত বহু আসনে ইতিমধ্যে তৃণমূল জয়ী হয়ে গেছে। পঞ্চায়েত সমিতি কাউন্টিং হচ্ছে, এবারে জেলা পরিষদ 3টি আসন। যারা বলছেন যে তারা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস থেকে দাবি করছে যে তারাই জয়ী হবেন, এই কারণটা কি? মানে এটা কি উন্নয়নের নিরিখে ভোট হচ্ছে কি? পশ্চিমবঙ্গে 34 বছর বামফ্রন্ট রাজত্ব করেছে। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে সরকারটা গঠন করে। আমরা দেখেছি 2011 সালে যেমন আমাদের কালিয়াগঞ্জ থমথম একটা শহর ছিল, যেটা কলকাতায় গেলে পরে কালিয়াগঞ্জ থেকেও চিনতো না। এটা আমাদের খুব দুঃখজনক। সাধারণ শিলিগুড়ির লোকও আমাদের বলতো কালিয়াগঞ্জ, চিনতো না, রায়গঞ্জটা চিনতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে 2 হাত তুলে যেভাবে উন্নয়ন দিয়েছে কালিয়াগঞ্জে, তাতে মানুষ এত সাড়া দিচ্ছে। সামান্য কিছুদিন আগে, 1 বছর আগে কালিয়াগঞ্জ পৌরসভা ভোট হলো। কালিয়াগঞ্জ পৌরসভায় কোনো তৃণমূল দখল করতে পারেনি। এবার হাসপাতাল, 200 বেডের হাসপাতাল, প্রাক্তন এখানকার যে বিধায়ক তপন দেব সিংহ, যখন উনি বাই ইলেকশন যখন জিতে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কাছে আমাদের এখানকার প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ একটাই ডিমান্ড করেছে যে দিদি, কালিয়াগঞ্জবাসীর জন্য একটা হাসপাতাল খুব দরকার। সামাজিক উন্নয়ন, মানুষের জনকল্যাণমুখী যে উন্নয়নগুলো হয়েছিল, যখন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, সেই সমস্ত জিনিসগুলো মানুষ পেয়েছে। এটা কি এই পঞ্চায়েত ভোট কি তারই ফল? একদম তারই ফল। লক্ষ্মীর ভান্ডারে যেসব লক্ষ্মী এবং মায়েরা, লক্ষ্মী মায়েরা যেভাবে বিপুল ভোটে বোতাম টিপে যেভাবে ভোট দিয়েছে, তারই আজকে সাড়া পাওয়া যাচ্ছে কালিয়াগঞ্জ ব্লকে। আমরা শুনে নিলাম যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই কিন্তু অনেকটাই জয় পেয়ে গিয়েছে, এবং তাদের অপেক্ষা করছেন যে পঞ্চায়েত সমিতির যে গণনা শুরু হবে, সেই গণনায় তারাও জিতবে এমনটাই দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। এবং 3টি জেলা পরিষদ আসন আছে, সেই 3টি জেলা পরিষদ আসনও দখল করবে তৃণমূল কংগ্রেস, এমনটাই দাবি কিন্তু তৃণমূল নেতা যে কর্মী রয়েছে তারা। এবার আমরা দেখবো, অপেক্ষা আমাদের করতে হবে যে কতক্ষণে সম্পূর্ণ রেজাল্ট ফলাফল বাড়ায়। ইতিমধ্যেই যে গ্রাম পঞ্চায়েত রেজাল্ট বেরিয়েছে জয়শ্রী, তাতে তৃণমূল কংগ্রেস কিন্তু সিংহভাগ পঞ্চায়েত দখল করে নিয়েছে। 2-1টি বিজেপি এবং প্রার্থীরা তারা 2-1টি গ্রাম পঞ্চায়েতের আসন পেয়েছে ঠিকই, কিন্তু সিংহভাগ আসন ইতিমধ্যেই যে ফলাফল বেরিয়েছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এবং এখন লক্ষ্য হচ্ছে পঞ্চায়েত সমিতি, যে পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে গোটা এলাকার উন্নয়নের কাজ হবে, যে জেলা পরিষদের আসন দিয়ে গোটা এলাকার উন্নয়ন হবে, সেই জেলা পরিষদ এর আসন এবং পঞ্চায়েত সমিতির যে আসন, এই আসনের উপর নির্ভর করবে কিন্তু সম্পূর্ণ এই গ্রামগঞ্জের এবং কালিয়াগঞ্জ ব্লকের উন্নয়ন, এবং সেটাই কিন্তু চাইছেন এই এলাকার বাসিন্দারা। তবে একটা জিনিস তোমাকে জয়শ্রী বলবো, যে এই যে নির্বাচন হওয়ার পরে, নির্বাচনের দিন যেভাবে অশান্তি ঘটনা ঘটেছিল, কিন্তু তারপরে যখনই এই যে ভোট গণনার দিন, যেটা কেন্দ্রীয় বাহিনীকে রাখা হলো এবং পুলিশ তো যথেষ্ট তৎপরতার সাথে কিন্তু এই ভোট গণনার প্রক্রিয়া সেটা শুরু করেছে, যার ফলে কালিয়াগঞ্জের যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকায় কিন্তু এখনো শান্তিপূর্ণভাবেই রয়েছে। আমি কয়েকজন মানুষের সাথে কথা বলবো যারা আতঙ্কে থাকেন। সাধারণ মানুষরা, আপনারা এমনিতে সময় আতঙ্কে থাকেন, কিন্তু আজকে ভোট গণনা হচ্ছে, কোনো অশান্তি আপনারা দেখছেন না? কেমন হচ্ছে? ভালো হচ্ছে।
এটা কেন এত সুন্দর? আগে তো ভোট গণনা বিভিন্ন জায়গায় গন্ডগোল শোনা যায়, কিন্তু কালিয়াগঞ্জে হয় না কেন? কালিয়াগঞ্জ শান্তিপূর্ণ জায়গা, কালিয়াগঞ্জ শান্তিপূর্ণ জায়গা। মানুষ শান্তি চায়। হ্যাঁ, একজন বয়স্ক মহিলা তিনি বললেন যে কালিয়াগঞ্জ শান্ত জায়গা, এখানকার মানুষ শান্ত, এখানে কোনো গন্ডগোল হয় না। এবং ঠিক আমরা এখানেও অনেক লোকজন রয়েছেন, আমি তাদের সাথে কথা বলে নেব যে এখানে তিনি একজন চা জল বিক্রি করছেন, আমি দেখতে পাচ্ছি। আপনার নামটা? রিঙ্কু কুন্ডু। রিঙ্কু বাবু, আজকে এখানে গণনা কেন্দ্রে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা কেমন রয়েছে? এখানে অবস্থা ভালোই আছে, কোনো গন্ডগোলের কোনো সৃষ্টি নেই, সবাই লোকজন ভালোই শান্তশিষ্ট হয়ে আছে এখানে। এই কেন্দ্রীয় বাহিনী দেওয়াতে কি আপনারা কিছুটা আশ্বস্ত হয়েছে? হ্যাঁ, আশ্বস্ত হয়েছি, কি বলবো? আশ্বস্ত হয়েছে। এখানে আমাদের সুরক্ষিত আছি আমরা এখানে। কেন? লোকজন এখানে মানে শান্তশিষ্টভাবে সব কাজকর্ম ভালোই হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী আসা থেকে একটু নিজেকে হ্যাঁ, একটু মানে আরাম লাগছে এখানে আমাদের থাকতে। এই যে কালিয়াগঞ্জের ভোট গণনার পরে কোন রকম অশান্তি হবে কোনো আশঙ্কা আছে? অশান্তি আমাদের কালিয়াগঞ্জে যত সম্ভব হবে না, কারণ আমাদের লোকজন, কালিয়াগঞ্জের লোকজন অনেক শান্ত। আমরা শুনলাম জয়শ্রী যে কালিয়াগঞ্জে তারা কিন্তু কোনো রকম গন্ডগোলে বা প্ররোচনায় পা দেবেন না। আমি একজন মানুষ আছে, কথা বলবো। আপনার নাম কি? একেবারে গৌতম, আমরা আবারও তোমার কাছে ফিরবো। সময় হচ্ছে একটা বিরতির, কোথাও যাবে না, সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর।